বাংলাদেশে ৫ আগস্ট পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। তবে জঙ্গি তকমা দিয়ে আটক নিরপরাধ ব্যক্তিরাও রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, ৩০০-র অধিক বন্দী মুক্তি পেয়েছেন, যাদের অনেকে বিভিন্ন জঙ্গি সংক্রান্ত অপরাধের সাথে হয়তোবা অভিযুক্ত ছিল। যারা সরাসরি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল, তাদের অনেকেই কিন্তু আবার রিঅ্যারেস্ট হয়েছে। তবে পুনরায় গ্রেপ্তার কতজন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে। কারা কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করে দেখা গেছে ১২ জন শীর্ষ সন্ত্রাসী সহ মোট ৩৪৬ জন জামিনে মুক্ত হয়েছেন। গত ৮ মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির ১৪৮ জন জামিনে মুক্তি হয়েছেন। এছাড়া জামিন নিয়ে জেল থেকে বেরিয়েছেন এমন ব্যক্তিরা বিগত সরকারের সময়ে উগ্রবাদী সংগঠন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সংগঠন হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার ফিল হিন্দাল, শারকিয়া, আনসার আল ইসলাম, ইমাম মাহমুদের কাফেলা, হিজবুত তাহরির, হামজা ব্রিগেড, কেএনএফ এবং আল্লাহর দলের সদস্য বলে জানা যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ৫ আগস্ট পরবর্তী বেশ কিছু ঘটনায় উগ্রবাদী তৎপরতা দৃশ্যমান হয়েছে। সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিভিন্ন কর্মসূচি প্রকাশ্যে এসেছে। গণ অভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সংগঠনটি। যারা জামিনে মুক্তি পেয়েছেন তার মধ্যে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, যেটি নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে ভুক্তভোগী পরিবারগুলোকে। ১ এপ্রিল দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের উগ্রবাদী সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদন ঘিরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রতিক্রিয়া আসে। রাজনৈতিক অঙ্গনেও প্রতিবেদন ও এর বিষয়বস্তু ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলে। জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স দাবি অন্তর্বর্তী সরকারের। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, সরকার কঠোর হবে, নজরদারিতে আছে। ওরা কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড করলে সরকার গ্রেপ্তার করবে। এদিকে ৫ আগস্ট বা তার পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ১০ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে তিনি জানান, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।